আনসলভ যেটা আছে মানে যে সলভ করা হয়নি সেটার প্রথমটা আমরা একটু করে দেখি, ঠিক আছে? এটা হচ্ছে আমার আগেরটা। তো আমি নতুন আরেকটা ওয়ার্কশিটের মধ্যে অ্যাড করতে চাইলে কন্ট্রোল এন চাপলে নতুন আরেকটা ওয়ার্কশিট এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? কন্ট্রোল এন, এই যে নতুন একটা ওয়ার্কশিট অ্যাড হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে ডাটাটা এই যে এখানে যে ডাটাটা দেওয়া আছে সেই ডাটাটা আমরা এখান থেকে দেখি। এই যে এখানে যে ডাটাটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে এই যে মিসিং ভ্যালু পর্যন্ত আমরা করছি, এই যে এইটা মানে এই কোশ্চেনটা যেটা এইটা এই কোশ্চেনটা। এখন এটার মধ্যে কি হয়েছে, এটার মধ্যে বলছে হচ্ছে সাপোজ ইন এক্সপেরিমেন্ট 5 ফিটস গিভেন টু 36 এন্টায়ারলি এট র্যান্ডম, মানে হচ্ছে কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন বা সিআরডি সিস্টেম এটা করতে হবে। এখন আমাদেরকে বলছে যে প্রত্যেকটা ওয়েটের মধ্যে আলাদা আলাদা, প্রত্যেকটা ফিডের মধ্যে আলাদা আলাদা ওয়েট গেন আছে। একটা ফিড দেওয়া হয়েছে 5 বার, একটা দেওয়া হয়েছে 6 বার, একটা দেওয়া হয়েছে 8 বার, আর একটা 7 বার, আর একটা দেওয়া হয়েছে 6 বার, এরকম ভাবে দেওয়া হয়েছে। এখন আমরা ডাটাটা এইভাবে তুলছি, এই যে ঠিক সেম এইভাবে ফিড, অর্থাৎ যতটা ফিড থাকবে যত বার থাকবে ততটা 1, যত বার থাকবে ততটা 2, এবং ওই 1 ঘর 2 ঘরের মধ্যে যেভাবে ওয়েট গেনগুলো সিরিয়ালি সাজানো থাকবে সেভাবে সিরিয়ালি তুলতে হবে। এভাবে তুইলা ডাটাটা আমরা এখানে পুরা ডাটাটা আমরা কপি পেস্ট করব পুরা, আচ্ছা সরি পুরা ডাটাটা আমরা কপি পেস্ট করব একদম পুরাটা। কন্ট্রোল সি, কপি করলাম। এখন আমরা মিনি ট্যাবে যাব, যেহেতু এখানে দুইটা কলাম আছে আমরা এখানে দুইটা কলাম নিব, নিয়ে কন্ট্রোল ভি, আশা করছি ডাটাটা। এখন আমাদের কাজ কি, আমরা জানি যেহেতু আমরা এখানে সিআরডি করতেছি, এনোভা যাব, ওয়ান ওয়ে যাব। এবার রেসপন্স হচ্ছে আমাদের ওয়েট গেন, আর ফ্যাক্টর হচ্ছে ফিড। রেসপন্স মানে কি, যেটা কিনা আমাদের আসলে আমরা রেজাল্ট হিসেবে পাবো, তার মানে আমরা ওয়েট গেইনটাই তো রেজাল্ট হিসেবে দেখতে পাবো, আর কোন কারণে হচ্ছে ওয়েট গেইনটা ফিড, এই জন্য এটা হচ্ছে ফ্যাক্টর। তো রেসপন্স ডাটাগুলো একটা কলামে আছে, ডিফারেন্ট কলামে নাই, ঠিক আছে? এবার আমরা কম্প্যারিজনসে যাই, টু কি সিলেক্ট করা থাকতে হবে আর গ্রুপিং ইনফরমেশন সিলেক্ট করা থাকতে হবে, ঠিক আছে? তাইলেই চলবে, আর এটা তো ওকে চাপ দিয়ে দিলেই চলবে, বাট আমি ক্রস দিয়ে দিচ্ছি কারণ আমি আগে থেকে সিলেক্ট করে রাখছিলাম। এবার যদি ওকে চাপ দিই তাহলে দেখবো এই মানগুলো আসতেছে। এখন আমাদের এখানে কোয়েশ্চেনটা করছে কি, কোয়েশ্চেনটার দিকে আমরা যদি ভালো করে তাকাই তাহলে আমরা দেখবো আমাদেরকে বলছে পারফর্ম দ্য অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স এন্ড আইডেন্টিফাই দ্য বেস্ট ফিট। পারফর্ম দ্য অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স মানে হচ্ছে আমাদের এই ট্রিটমেন্ট ফিড রিলেটেড যে, প্রথমে তো আমরা নাল হাইপোথিসিস অল্টারনেটিভ হাইপোথিসিস এক্সপ্রেস করব। এই পুরো অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সটা প্রকাশ করে আমরা বলবো যে অ্যাজ দ্য ইন টার্মস অফ দ্য ফিড দ্য পি ভ্যালু ইজ লেস দ্যান 0.05, সো উই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস এন্ড কনক্লুড দ্যাট দ্য এফেক্টস অফ অল দ্য ফিডস আর নট দ্য সেম, ঠিক আছে? ডিসিশনটা হবে অনেকটা এরকম। এখন আমাদেরকে পরের কোশ্চেনটা বলে দিছে যে আইডেন্টিফাই দ্য বেস্ট ফিট। আইডেন্টিফাই দ্য বেস্ট ফিডের জন্য আমাদেরকে শুরুতে তো এই টেবিলটা তুলতেই হবে, পরে এখান থেকে এন আর মিন আর ফিড এই তিনটা পার্ট তুলতে হবে। আর যেহেতু আমরা বেস্ট ফিড আইডেন্টিফাই করতে চাচ্ছি, টু কি পেয়ার ওয়াইজ কম্প্যারিজনটা মাস্ট তুলতে হবে, যেটা সবচেয়ে বেশি মিন দিবে সেটাই আমাদের বেস্ট ফিট। তাহলে আমাদের বেস্ট ফিট কোনটা, ফিড নাম্বার 5, এটা গেল। আর এখন আমরা এইটুকু পর্যন্তই চলবে, এটা ছাড়া আর কোনোটা লাগবে না। আর যদি এখান থেকে ম্যামে চিত্র থেকে ইন্টারপ্রেট করতে বলে তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে একটা জিরো লাইন, তাহলে এই জিরো লাইনটা যদি টাচ করে কোনো একটা ফিড এবং ওই ফিডটার মধ্যে এক জোড়া ফিড থাকে, তাহলে ওই ফিড দুইটা একটা আর একটা ডিফারেন্ট, ইনডিফারেন্ট, মানে এরা সেম, এক নাম্বার ফিডটা 3 নাম্বার ফিডটা সেম সেম এফেক্ট দিবে, আর বাকি সবগুলো ডিফারেন্ট, কারণ একটাও জিরো লাইন টাচ করে নাই। এটাই হচ্ছে আমাদের একটা সলভ। হ্যাঁ, আরেকটা করে দেই, একই সাথে করে দেই তাহলে ইজি হবে বুঝতে। আমি আগে দেখি আমার ডাটাটা তোলা আছে কিনা। আচ্ছা, এখানে মনে হয় ডাটাটা আমাদের তোলা আছে। হ্যাঁ, ও এটাই যেটা আমরা করছি, এটা আমাদের লাগবে না। সিআরডির আনসলভড আরেকটা ডাটা থাকার কথা, এই যে এটা ট্রিটমেন্টাল ওয়েট। হ্যাঁ, মানে আমাদের সেকেন্ড কোয়েশ্চেনের ডাটা সেট হচ্ছে এটা। সেকেন্ড কোয়েশ্চেনটা আমাদেরকে কি বলছে দেখি। সেকেন্ড কোয়েশ্চেনটা আমাদেরকে বলছে in quantitative genetic study Drosophila used to investigate chromosomal effects on body weight. The entire experiment had 4 genome samples drawn at random which formed the blocks, মানে এখানে ব্লক ট্রিটমেন্ট আছে, তার মানে এই যে এখানে বলে দিছে স্ট্যাটাস যেগুলো সেগুলো ট্রিটমেন্ট হিসেবে কাজ করতেছে। তাহলে ব্লক ট্রিটমেন্ট যেহেতু থাকে তাহলে আমরা এগুলো কি বলতে পারবো, আরবিটি। এখন আমরা ব্লক যেগুলো আছে ব্লকগুলো তো আমাদের আছেই, আর এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এগুলো হচ্ছে ট্রিটমেন্ট। আর এই যে ভিতরের যে জিনিসগুলো এগুলো হচ্ছে বডি ওয়েট। এটা আমরা কিভাবে তুলবো, এটা আমরা তোলার সিস্টেমটা হচ্ছে এইভাবে।
ঠিক সেম এইভাবে তুলবো। তোলার পরে আমি ডাটাটা আগে থেকে তোলা ছিল, তুই দেখে একটু তুলে নিস, ভিডিওটা পজ করে বেরো, অসুবিধা নেই। আমি পুরাটা ডাটা কি করতেছি, কপি পেস্ট করতেছি, কন্ট্রোল সি। তাহলে এবার যদি তিনটা জিনিস, অর্থাৎ এখানে কয়টা ছিল এক্সেল ডাটার মধ্যে, তিনটা ঘর ছিল, আমরা তিনটা ঘর এখানে আবার নতুন করে কন্ট্রোল এন দিব, দিয়া তিনটা সিলেক্ট করবো, 1 2 3টা। এবার কন্ট্রোল ভি যদি দিয়ে দিই তাহলে আমাদের সবগুলো চলে আসছে। এখন আমাদেরকে বলছে এটা হচ্ছে আরবিডি, তাহলে এনোভাতে যাব, জেনারেল লিনিয়ার মডেল, ফিট জেনারেল। এখন এখানে আমাদের রেসপন্স জিনিসটা কি, রেসপন্স হচ্ছে ওয়েট, এটা সরাই দিই, রেসপন্স হচ্ছে, সরি এক্সট্রিমলি সরি, রেসপন্স হচ্ছে ওয়েটস, আর ফ্যাক্টরস হচ্ছে ব্লকস অ্যান্ড ট্রিটমেন্টস। এবার রেজাল্টসে যাব, আচ্ছা রেজাল্টসে কিছু করতে হবে না, এখানে যা আছে তা ওকে, তো ওকে দিয়ে দেবো। দেওয়ার পরে আমাদের সেকেন্ডটার ইয়াটা অনেকটা এরকম আসবে। আমাদের কোয়েশ্চেনের মধ্যে আমাকে বলে দিছে যে এই জায়গার মধ্যে আমাদেরকে কোয়েশ্চেন করছে যে অ্যানালাইজ দ্য ডেটা এন্ড টেস্ট ইফ দেয়ার ইজ এনি সিগনিফিকেন্ট ডিফারেন্স অ্যামং দ্য হোমোজেনিয়াস স্টেটস, মানে আমাদের ট্রিটমেন্টগুলোর মধ্যে কোনো ডিফারেন্সেস আছে কি না। কারণ এই যে এখানে দেখ, এই যে বলছে যে স্টেটগুলা কি করবে, স্টেটাস অফ দ্য ক্রোমোসোম অ্যাক্টিং এজ ট্রিটমেন্টস, মানে এই স্টেটগুলা ট্রিটমেন্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ আমাদেরকে কোয়েশ্চেনে বলে দিছে যে ট্রিটমেন্টের এফেক্টগুলা একই রকম কিনা। এখন আমরা যদি এটাতে যাই, তাহলে আমরা দেখতে পাবো ট্রিটমেন্ট বরাবর যে পি ভ্যালুটা আছে, এটা 0.05 এর চেয়ে ছোট, তাহলে আমরা বলবো যে রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস এন্ড কনক্লুড দ্যাট দ্য এফেক্ট অফ অল দ্য ট্রিটমেন্টস আর নট দ্য সেম। কোয়েশ্চেন অনুসারে আমরা বলবো দ্য এফেক্ট অফ অল দ্য ট্রিটমেন্টস আর নট দ্য সেম। এখন যেহেতু সিগনিফিকেন্ট ডিফারেন্সেস এর কথা বলছে, আমাদেরকে এখানে টু কি পেয়ার ওয়াইজ কম্প্যারিজনটা কাজে লাগাইতে হবে। যেহেতু এখানে টু কি পেয়ার ওয়াইজ কম্প্যারিজন নাই, আমরা আবার স্ট্যাটে যাব, অ্যানোভাতে যাব, জেনারেল লিনিয়ার মডেলে যাব, কম্প্যারিজনসে যাব। এখানে গিয়ে আমরা ওয়েটস এর সাথে ট্রিটমেন্টের শুধুমাত্র চাচ্ছি, ব্লকের কিছু চাচ্ছি না, ঠিক আছে। রেজাল্টসে যাব, এখানে টেস্ট কনফিডেন্স ইন্টারভাল দুইটা সিলেক্ট করা থাকতে হবে, ওকেতে চাপ দিব। তারপরে আমাদের এইখানে চলে আসবে আমাদের আলাদা আলাদা ভ্যালুগুলো। এখন এখানকার ভ্যালুগুলো আমরা কিভাবে কাজে লাগাবো, প্রথমত হচ্ছে আমরা বলবো আচ্ছা প্রথমে আমাদেরকে বলতে হবে কোশ্চেনটা আমাদেরকে কি করছে, আমাদেরকে করছে হচ্ছে আচ্ছা সিগনিফিকেন্ট ডিফারেন্সেস অ্যামং দ্য হোমোজেনিয়াস স্টেটস, মানে এখানে ডিফারেন্সেস বলতে বুঝাইছে কোন দুইটা জোড়ার পি ভ্যালুগুলা 0.05 এর চেয়ে বড় দেখায়। আমরা যেগুলার পি ভ্যালুগুলা 0.05 এর চেয়ে বড়, যেমন এইটা বড়, এইটা বড়, এইটা বড়, যেটা 0.05 এর চেয়ে বড় দেখা যাবে, আমরা বলবো ওই ট্রিটমেন্ট জোড়াটা এফেক্ট সমান সমান, তাদের এফেক্টে কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ইয়াটা। আর এটা কোশ্চেনের যে সেকেন্ড পার্টটা, ফাইন্ড দ্য এফিসিয়েন্সি রিলেটিভ টু সিআরডি, ওই যে আমরা যে সিআরডি মানে একটা রিলেটিভ এফিসিয়েন্সি একটা সূত্র পড়ছিলাম না, রিলেটিভ এফিসিয়েন্সি সূত্রটা আমরা কি পড়ছিলাম, এই রিলেটিভ এফিসিয়েন্সি সূত্রটা, এই যে এই সূত্রটা, এই রিলেটিভ এফিসিয়েন্সি সূত্রটা আমরা ব্লক এসএস ট্রিটমেন্ট ডিএফ এরো ডিএফ এগুলো কোত্থেকে পাবো, এগুলো পাবো হচ্ছে এর আগের যে টেবিলটা করছি সেটার অ্যানোভা টেবিল থেকে। এই যে এখানে সব আছে, এগুলোর মধ্যে দিয়ে ক্যালকুলেশন করে আমরা রিলেটিভ এফিসিয়েন্সির মানটা বের করবো। যদি এটা 1 এর চেয়ে ছোট আসে তাহলে আমরা বলবো হচ্ছে 1 এর চেয়ে ছোট আসলে আমরা কি বলবো, যে কি সরি 1 এর চেয়ে বড় আসলে বলবো হচ্ছে আরবিডি এফেক্টিভ, আর 1 এর চেয়ে ছোট আসলে বলবো সিআরডি এফেক্টিভ। শেষ, লাস্টেরটা আমি পরে করে দিচ্ছি, এইটুকু পর্যন্ত থাক, এটা আগে একটু বুঝানো।